দেশের গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানের অংশ হিসেবে নোয়াখালীর সোনাইমুড়িতে একটি নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে। সোমবার বেলা 12টায় সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন হয়। এর আগে গত 22 এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং রিগ স্থাপন করা হয়। বাপেক্স তার নিজস্ব জনবল, দেশীয় ইঞ্জিনিয়ার, ডিলার, টুলপুষার নিয়ে এখানে কাজ শুরু করছে। এই কাজটি দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা শেষ করব বলে আশা করতেছি। প্রাথমিকভাবে 3200 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর 4টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে। আর খনন শেষে প্রতিটি জোনে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে বলে আশা বাপেক্সের। আমরা 4টি জোনে টার্গেট নির্ধারণ করেছি এবং আমরা 3200 মিটার পর্যন্ত যাব এবং আশা করি কোনো প্রতিবন্ধকতা ছাড়া আমরা খনন কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হব। 120 দিনে খনন কাজ শেষ করার লক্ষ্য স্থির করা হলেও এর আগেই খনন কাজ শেষ করা যাবে বলে আশা বাপেক্সের কর্মকর্তার। এই কূপ থেকে যদি আমরা 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আমরা সফলজনকভাবে উত্তোলনযোগ্য হয়, আমরা গ্যাস পাই, তাহলে 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে। নোয়াখালীর এই অঞ্চলে এর আগে 1976 সালে প্রথম কূপের ও 1978 সালে দ্বিতীয় কূপের সন্ধান মেলে। সেগুলোতে ড্রিলিং করা হলেও কোনো গ্যাসের সন্ধান পাওয়া যায়নি। তবে 2013 সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে গ্যাস উত্তোলন শুরু হয়। এরপর 2018 সালে একই কূপ ওয়ার্কওভার শেষে এখন এই কূপ থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এখন নোয়াখালী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।